আল্লাহ বলছেন এতিম ছিলেন আপনি, আর আপনাকে আমি আল্লাহ সেই এতিম থেকে বিশ্বের শ্রেষ্ঠ নবীর আসনে বসিয়ে দিয়েছি। আমি কি আপনাকে কিছু করি নাই? কে বলে? কি পাইলেন আপনি? জন্মের আগে বাবা হারিয়েছেন, জন্মের পর পরে দুধ পান করানোর মতো কোনো পরিবেশ নাই। সব ভালো ভালো সন্তানগুলিকে এসে নিয়ে যাচ্ছে, আপনাকে কেহই নেয় না। আমি কি পরিবেশ করাই নাই? কে বলে? কে বলে? তা আমার আপনার মধ্যে মারামারি হবে কেন সেই নবী নিয়ে? কেন মারামারি হবে? নবীকে আপনি ভালোবাসবেন, নবীকে অমুকে ভালোবাসবে, সবাই ভালোবাসবে। রাসূল তো বলছেন আমার এরিয়া কত বড় জানো? আমি মানুষেরও নবী, আমি জিনদেরও নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وقال النبي صلى الله عليه وسلم ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين أو كما قال عليه الصلاة والسلام। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বাংলাদেশে। যদি বোঝেন তাহলে বলবেন বাংলাদেশে। কোন দেশে? মক্কা। সৌদি আরব কোন জায়গা? মক্কা। তিনার রওজা শরীফ কোন জায়গা? মদিনা। এত সুন্দর চমৎকার পরিবেশে যদি আমরা রাসূলের জন্মটাকে এই দেশে পালন করতে পারি, একটু কি সেখানে যাওয়া যায় না? তো যান না কে? কথাটা কি বোঝাতে পারছি আপনাদেরকে? এক একটা মিছিল মিটিংয়ের জন্য কত কোটি কোটি টাকা খরচ। একমাত্র কাকে খুশি করা? লক্ষ্য একটাই, কাকে খুশি করা? নবীকে খুশি করা। এই সব নিয়ে একটু নবীর দরবারে গেলেই তো চলে। আমরা মদিনাতে করব, আমরা মক্কাতে করব, আসেন সবাই মিলে। এটা কি ভালো হইতো না খারাপ হইতো? এদিক যায় না কেন? বুঝে রাখেন, হাদিস শরীফের মধ্যে যেগুলি আসছে, প্রত্যেক শুক্রবারে সন্তানকে বলছে যদি পারো বাবার কবর জিয়ারত করো, যদি পারো মায়ের কবরের পাশে দাঁড়াও, যদি তোমার সাধ্য হয় বাবার কবরের কাছে যাও, মায়ের কবরের কাছে যাও, আর সাধ্য যদি না থাকে দূর থেকে কি করো? দোয়া করো। আমরা অনুষ্ঠানে যারা যারা ছিলাম, আমাদের কি মক্কা মদিনা যাওয়ার কি আমাদের তৌফিক ছিল না? একটু গেলে কি হইতো? ওইদিকে যাইতেন, সেখানে সুন্দর করে একটু দেখাতেন, সারা বিশ্বের মানুষ দেখত। কিন্তু সেখানে এইগুলি করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সুযোগ। বাংলাদেশে আমার নবীর জন্ম। কথা বলুন, জন্ম। বাংলাদেশে কোনো জানা আমার নবীর রওজা শরীফ আছে? তো কারে দেখাই নেই। আমরা তো চাই এটা সুন্দর হোক, আরো সুন্দর হোক। নবীজির রওজার পাশে দাঁড়ায় যদি সবাই একসাথে দাঁড়াইতে পারতাম, রাসূলকে সালাম দিতে পারতাম, সারা বিশ্বের মানুষ আচানক হয়ে দেখতো, দেখো মুসলমান তার নবীকে ভুলতে পারে নাই, যার যার দেশ ছেড়ে বিশ্ব নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। এইটা করেন না পারলে। এতে করে তো আমাদের ভিতরে ভাগাভাগি হচ্ছে। সে আসে নাই, সে এই, আমি গেলাম না, আমি এই, এগুলি বলার তো সুযোগ নাই। এটা কোনো দল না, গোটা বিশ্বের সব মানুষ হলো আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। প্রত্যেকে যার যার জায়গা থেকে নবীর প্রতি সম্মান দেখাইতেই, যদি এই ব্যাপারে নবীকে সম্মান দেখানোর ক্ষেত্রে কারো
কিঞ্চিত পরিমাণ দুর্বলতা থাকে, উম্মত থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দেখাইতে হবে লিগেলভাবে, ইলিগেল কোনো দেখানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কাজে কষ্ট পেলেন, আমার নবীজি কোনো একটি কাজে কষ্ট পেলেন। আজ আমাদের মুখে কিছু কথা বলতে হয়, এই মুহূর্তে বের করা লাগবে। নবীকে যখন গালি দেয় তখন মাঠে কেহ নাই, নবীর কোরআনকে যখন জানিয়ে দেয় তখন তাদের মুখ দেখা যায় না। নবীর বিবি আম্মা জান আয়েশাকে নিয়ে যখন কথা বলে এত বড় শোডাউন দেখা যায় না। তাদের গায়ে সূর্যের তাপ লাগবে, সাদা মানুষ কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। আজকের দিনে সকলে বের হলেন, বিশ্বনবীর দরবারে যাওয়ার মতো আমাদের সুযোগটা হলো না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কষ্টের সময় নবীজিকে কাছে রেখে সান্ত্বনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই কাজটুকু করতে হবে। কার ভিতরে কতটুকু নবীজির মায়া আছে প্রত্যেকেই নিজেরাই জানেন। আমি আপনাকে বললেও মায়া কমবে না, বললেও মায়া বাড়বে না। যার ভিতরে নবীজির মায়া আছে তার ভিতরে নবীজির রেখে যাওয়া ইসলামের আমল আছে, সে বেশি বেশি আমল করে। সুবহানাল্লাহ। যার ভিতরে নবীজির মায়া নাই তার ভিতরে কি নাই? স্পষ্ট, এটা স্পষ্ট। নবীজি যেই কোনো একটি কাজে কষ্ট পেলেন, কষ্টটা এতটাই বেশি ছিল হাত্তা আনকাজা জহরা, নবীজির পিঠের হাড্ডি বাঁকা হয়ে যাচ্ছিল সেই কষ্টের চাপে, কষ্টের ভারে। অর্থাৎ তিনার মাথায় কোনো বোঝা ছিল না, কিন্তু যেই কোনো একটা কথা রাসূল বলেছিলেন, এরপরে সে বিষয়টা সুরাহা হচ্ছিল না। সামাজিক চাপে এতটাই তিনি ক্লান্ত ছিলেন, সামাজিক চাপে রাসূল এতটাই ভেঙে পড়েছিলেন, সামাজিক চাপে মানুষেরা রাসূলকে এতটাই ছোট করে কথা বলতেছিল, রাসূল বললেন হাত্তা আনকাজা জহরি, আমার পিঠের হাড্ডি যেন কি হয়ে যাচ্ছিল? বাঁকা হয়ে যাচ্ছিল। অর্থাৎ কথাটা অনেক ওজনওয়ালা কথা ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। সুরাহা হচ্ছে না। 15 দিন পরে সুরাহা হয়েছে। কতদিন? 15 দিন পরে সুরাহা। আর 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ দিয়ে বললেন ওয়াদ্দোহা, দোহার শপথ দিয়ে বলছি, ওয়াল্লাইলি ইদা সাজা, রাত যখন গভীর হয় তার শপথ দিয়ে বলছি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব মুহাম্মদ শুনে নাও, তোমাকে ভুলে নাই, তোমাকে ছাড়ে নাই, তোমার রব তোমার কাছেই আছে। আমি কাছ থেকে দেখছি তুমি কি করছো, আমি তোমার অর্পিত বোঝাটা সরাইয়া দেব। সুবহানাল্লাহ বলো। আমি দেখতে চাই না তোমার উপর বোঝা চাপানো আছে, আমি সরাইয়া দেব। আমি কি সরাই নাই? কে বলে? আমি কি সরাই নাই? একটা বোঝার চাপে এতটাই ক্লান্ত হয়েছেন, তার আগে তো অনেক কিছু আমি আপনার উপর থেকে সরিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমরা কি করেছি বলেন? আমরা কি করেছি? মাইকে কথা বলা, জোরে বক্তব্য দেওয়া, খুব জোরে জোরে নাচ অথবা লাফ দেওয়া, কোনো ব্যক্তিকে নাম ধরে বকা দেওয়া, এগুলির মধ্যে কোনো কামিয়াবি নেই। এগুলি মুখে বলা যায়, বাস্তব রূপ দেওয়া বড় কঠিন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লাম বিমান হুয়া আহদা সাবিলা। কোরআনুল কারীমে রব্বুল আলামিন 15 নং পারা 9 নং পৃষ্ঠায় বলছেন, প্রত্যেক মানুষকে বলছেন, কুল কুল্লু ইয়া'মালু আলা শাকিলাতিহি, প্রত্যেকটা মানুষ তার বডির যে ওজন, তার বডির যে গঠন মজবুত অথবা দুর্বল, সেই অনুপাতেই সে আমল করে। সুবহানাল্লাহ। যার স্বাস্থ্য ভালো আমল, কথা বলুন, যার স্বাস্থ্য ভালো, যার স্বাস্থ্য খারাপ। কিন্তু স্বাস্থ্য ভালো ও খারাপ দিয়েই সে আমল করতে জানে।
কিন্তু হেদায়েতের উপরে কে কতটুকু আছে এটা আমি চিনি। কে বলে? ফারাব্বুকুম, তোমাদের রব আলাম, ভালো করে জানেন, বিমান হুয়া আহাদা সাবিলা, এই মানুষের ভিতরে, ওই মানুষের ভিতরে, যারা বাহিরে, যারা ভিতরে, যারা মিটিংয়ে, যারা মিছিলে, যারা যায় নাই, এই সবের ভিতরে কার ভিতরে হেদায়েত বেশি, মুখে বললে হবে না, আমি আল্লাহ ভালো করেই চিনি। বক্তব্য কার? আপনি বললেই আমি কিছু হব না, আমি বললে আপনি কিছু হবেন না। তাকওয়া হা হুনা, এই যে তাকওয়া হা হুনা, এর ভিতরে হলো তাকওয়া, দেখানো যায় না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই একটু চাপে আপনি এতটাই ক্লান্ত ছিলেন, আমি না আপনার রব? ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা, আপনার রব চিনে জানে কে কতটুকু হেদায়েতের উপরে আছে। একমাত্র পৃথিবীতে সঠিক পথে দাঁড়ানো ছিলেন আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কঠিন বিপদে দেখে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য দুনিয়া থেকে পরকালে হাজারো গুণ বেশি আপনার জন্য মর্যাদা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি পেয়েছেন আপনি? দুনিয়াতে কি পেয়েছেন? আশ্চর্য হবেন। রাসূল সাল্লাম কি পান নাই দুনিয়াতে? আল্লাহু আকবার। রাসূলের দরবারে গেলে দেখা যায় সব ভিক্ষুকের মতো রাসূলের কাছে ঘুরছে। রাসূলের দেশে গেলে দেখা যায় কাবা শরীফে সবাই ঘুরছে। রাসূলের দেশে গেলে দেখা যায় এক একটা পাহাড় ওই দেশের রত্ন বানিয়ে রেখেছেন আল্লাহ। এত কিছু দেওয়ার পরেও আল্লাহ বলছেন কিছুই পান নাই, সবটাই রেখে দিয়েছি পরকালে। আলহামদুলিল্লাহ বলুন। রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, একটা কষ্ট পেয়েছিলেন রাসূল। সে কষ্টটা 15 দিন ছিল। 15 দিন। কতদিন? 15 দিনে হাত্তা আনকাজা জাহরা, রাসূল সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, কথা বলতে চাচ্ছিলেন না। রাসূলকে মানুষ যেদিকে যায় সেদিকে কথা বলতেন, কি মুহাম্মদ বলো না, কে পারো না, জানো না, মিথ্যুক, এই জাতীয় কথা বলতো রাসূল। 15 দিন পরে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার কাছে আছি। শুনুন, আপনার পরকাল দুনিয়া থেকে 1000 গুণ বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সে নবীজির জন্মের মাস এ মাস। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? নবীজির জন্মে আমরা বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীজির জন্মটাই যদি না হতো, নামাজে কি করে আসতেন? কি করে মাথায় টুপি দিতেন? কি করে দাড়ি রাখতেন? কি করে হালাল হারাম চিনতেন? তিনি এসে তো সব আমাদেরকে পাই টু পাই বুঝাইয়া দিলেন। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজ করার জন্য বলেছেন। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য বলেছেন। ওই হিল্লু লাহুমুত তাইয়্যিবাত, হালাল জিনিসের চাট দিয়েছেন। ওই হাররিমু আলাইহিমুল খাবাইস, হারাম জিনিসের চাট করে দিয়েছেন। ওয়ায়াদু আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, জটিল জটিল বিষয়গুলি রাসূল সুরাহা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু বি, অতএব যারা ঈমান এনেছো রাসূলের প্রতি, যদি আযযারু ওয়া নাসারু, ফাল্লাযীনা আমানু বিহি, রাসূলের সন্ধান পেয়ে যদি তার প্রতি ঈমান আনো, তাকে যদি সম্মান দেখাও, তাকে যদি ইজ্জত করো, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, রাসূলের উপরে যে কিতাব আসছে, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা সকলে সফলকামী। সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দিয়েছি কিতাব, ধরে রেখেছি মুখের কঠিন কঠিন বক্তব্য, জোরে জোরে কথা বলার। গত 12ই রবিউল আউয়াল মাসে, গত 12ই রবিউল আউয়ালে এমনও বক্তব্য শুনছি, শুনে মনে হচ্ছিল আমরা মনে রাসূল চিনি না। কেন এই যে কথা কেন বলবেন? আমরা তো পড়েছি আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার সাল্লাল্লাহু। ও মাইকে কয়েকটা হামদ, নাত, শের,
এগুলি বলতে পারলে আর জোরে জোরে খুব হাতে ইশারা করলে আশেকে রাসূল হওয়া যায় না? এগুলি আশেকে রাসূল না, আশিকুন নাস, মানুষকে পাগল করার পদ্ধতি। আশেকে রাসূল যে হবে তার মধ্যে আমল থাকবে। সুবহানাল্লাহ বলুন। আশেকে রাসূল যে হবে সে মসজিদ মুখে হবে, আশেকে রাসূল যে হবে সে পর্দাওয়ালা হবে, আশেকে রাসূল যে হবে 5 ওয়াক্ত নামাজি হবে, আশেকে রাসূল যে হবে তার গায়ে কি থাকবে? জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, পাগড়ি থাকবে, সুন্নত থাকবে, মেসওয়াক থাকবে এবং মানুষদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে আর কথায় কথা আল্লাহর কাছে কান্না করবে। রাসূলের গোটা চরিত্র তার ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন 15 দিন কষ্ট পেয়েছেন, মানুষ আপনাকে নিয়ে হাসি করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে। আমি আল্লাহ আপনাকে নিয়ে বিদ্রূপ করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিষয়টা জানিয়ে দেই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনে আপনি যত কষ্ট পেয়েছেন, যত সুখ পেয়েছেন, পরকালের জীবনে আমি আপনার জন্যে সবচেয়ে বেশি সম্মান রেখেছি। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে সবাই ঘুরবেন, সবাই। আল্লাহু আকবার বলুন। সবাই যাওয়া লাগবে, সবাই যাওয়া লাগবে নবীজির কাছে। কিন্তু নবীজি আমাদেরকে দেখেই বলবে, যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বলে ফেলবে, যাও। জিজ্ঞেস করবে, আমি তো আপনার জন্য এই করেছিলাম, সেই করেছিলাম, সেই করেছিলাম, এখন আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? রাসূল বললেন, পদ্ধতি ঠিক রেখে পালন করো নাই। তুমি তো গাইয়ানা মিন বাদি, আমি যা বলেছিলাম তার উল্টা করে আমাকে ভালোবেসেছিলে, এটা মোটেও পছন্দ করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। খান, অল্প খান, ভালোটা খান। পোশাক পরবেন, ভালোটা পরেন। ঘরে থাকবেন, ভালো করে থাকেন। অনেকগুলি খেলেন, একটাও ঠিক নাই, পেটও নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে, করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আপনি এতটাই খুশি হবেন, আজ মানুষ আপনাকে এই সেই বলে আপনি কষ্ট নিয়েছেন, আপনি ঘর থেকে বের হচ্ছেন না, আপনি মানুষের চাপে আপনার পিঠের হাড্ডি বাঁকা হয়ে যাচ্ছিল, আমি আপনাকে এতটাই সন্তুষ্ট করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এতটাই দিবেন, এতটাই দিবেন, শেষ পর্যন্ত খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ দেন নাই? কথা বলুন, আল্লাহ দেন নাই? এই আজকের যে আলোচনাটা, আল্লাহ কি দিলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহু আকবার। আমি আপনাকে যা দিয়েছিলাম, প্রথমেই আপনি যে জিনিসটা পেয়েছেন, আপনি এতিম ছিলেন। সুবহানাল্লাহ বলুন। কি ছিলেন? আমরা কেউ সহযোগিতা করতে পারছি? কথা বলেন, পারছি? আমাদের কোম্পানি সাহেব কিছুদিন আগে উমরা থেকে আসছেন, খুব চেষ্টা ছিল ওনার সঙ্গে দেখা হবে, কথা হবে, পারি নেই। তবে তিনার কাফেলার লোকদের সঙ্গে আমার দেখা হয়েছে। সেখানে গেলে দেখা যায় আল্লাহ তিনাকে কি দিয়েছেন। এতিম ছিলেন, অথচ তিনার বাড়ি ঘরের চতুর্পাশে কোটি কোটি টাকার মালিক ভিক্ষুকের মতো ঘুরছে। একটু রাসূল থেকে কিছু আশা করতে পারেন। আল্লাহ বলছেন, এতিম ছিলেন আপনি, আর আপনাকে আমি আল্লাহ সেই এতিম থেকে বিশ্বের শ্রেষ্ঠ নবীর আসনে বসে দিয়েছি। আমি কি আপনাকে কিছু করি নাই? কে বলে? কি পাইলেন আপনি? জন্মের আগে বাবা হারিয়েছেন, জন্মের পরে দুধ পান করানোর মতো কোনো পরিবেশ নাই, সব ভালো ভালো সন্তানগুলিকে এসে নিয়ে যাচ্ছে, আপনাকে কেহই নেয় না। আমি কি পরিবেশ করাই নাই? কে বলে? কে বলে? তা আমার আপনার মধ্যে মারামারি হবে কেন সেই নবী নিয়ে? কেন মারামারি হবে? নবীকে আপনি ভালোবাসবেন, নবীকে অমুকে ভালোবাসবে, সবাই ভালোবাসবে। রাসূল তো বলছেন, আমার
এরিয়া কত বড় জানো? আমি মানুষেরও নবী, আমি জিনদেরও নবী। আপনি ভাগাভাগি করেন কেন? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে লাম ইয়াকুন মারুফান ফিল আরব ইসমুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরব দেশে প্রসিদ্ধ ছিল না। সে নামটা একেবারেই আনকমন, নতুন নাম। এই নামটা মোহাম্মদ রাখা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে মোহাম্মদকে পাঠানো হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবাগরে ঢুকলেন। ও দাআলা, কাবাগরে নিয়ে বলেন, আল্লাহ, এই হলো আমার নাতি মোহাম্মদ, আমি দোয়া করছি সে যেন গোটা পৃথিবীর আলোকিত করতে পারে। অসাকারাল্লাহ, আমি আমার নাতির জন্য শুকরিয়া আদায় করছি। এতিম, আল্লাহ তাকে কষ্ট দিয়েন না। সুবহানাল্লাহ। আমার রাসূলের জন্মটা, আমার রাসূলের লালন পালনটা এতটাই সুন্দর ছিল, এখনো পর্যন্ত সারা পৃথিবীর মানুষ আচানক দৃষ্টিতে দেখে বলে, নিঃসন্দেহে তিনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাই আল্লাহর হাতেই ছিল, ছেড়ে দেন নাই মানুষের হাতে। সেই নবীর যদি আশিক হইতে হয়, তো নবীজির যে দেওয়া পদ্ধতি পথ, সে পদ্ধতি পথে কি করতে হবে? চলতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, তার বাইরে বিকল্প কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সেই নবী 15 দিন পর্যন্ত একটি কথার কারণে বড় চাপে ছিলেন। 15 দিনে নবীজি বললেন, আমার পিঠের হাড্ডি বাঁকা হয়ে যাচ্ছিল, আমি এতটাই চাপে ছিলাম। রব্বুল আলামিন এই সূরা নাযিল করে বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব কষ্ট দূর করে দেব। সুবহানাল্লাহ। কোনো কষ্ট আপনার হবে না, আমি হতে দেব না। 15 দিনে আমি আপনাকেও পরীক্ষা করেছি, আপনি কি বলেন? আমি আবার আপনার কষ্ট লাঘব করে দিচ্ছি। ইতিপূর্বে তো আপনাকে অনেক বিপদ থেকে আমি আল্লাহ আপনাকে উঠিয়ে এনেছি। সুবহানাল্লাহ। যেমন আপনি এতিম ছিলেন। কি ছিলেন? আমাদের সমাজে এতিম আছে কি নাই? এতিমদের প্রতি লক্ষ্য রাখবেন। আমার নবী যে এতিম ছিলেন, এতিমদেরকে তার মাথায় হাত দিয়ে আদর করে বলবেন, মাথার চুলগুলিকে মুছে দিবেন, যতটা চুল আপনার হাতে লাগবে ততটা সওয়াব হবে আপনার। জামা না থাকলে জামা কিনে দিবেন, খাবার না থাকলে খাবার দিবেন, কাপড় না থাকলে কাপড় দিবেন, তাদের বাসস্থান না থাকলে বাসস্থানের ব্যবস্থা করে দেন। কিয়ামতের মাঠে আমার নবীজির শাফাআত পাবেন ইনশাআল্লাহ। আমার নবীজি এতিম ছিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার যখন জন্ম হয়ে গেল, জন্মের পরে আপনার মা আপনাকে দুধ পান করিয়েছে, আপনার পরে আরেকজন দুধ পান করিয়েছে, তার নাম হলো সুয়াইবা। সুয়াইবা দুধ পান করার পরে আরব দেশের মধ্যে একটি প্রথা ছিল, ঘরের সন্তান ঘরে বড় হবে না, অন্যত্র বড় হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে, ভাষা শিখবে, রোগ বিমার হতে সুস্থ থাকবে। কিন্তু নবী আপনার বাবা ছিল না, আপনার দায়িত্ব কে নেবে? ঘরের মানুষরা খুব টেনশনে ছিল। আরবের মানুষগুলি যখন যার যার বাচ্চা নিয়ে বাহিরে পাঠাবে প্রস্তুতি নিচ্ছিল, তখন আপনার জন্য সেটাই করা হলো। আরবের মানুষের বাচ্চাগুলি নেওয়ার জন্য শত শত নারীরা মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে। ধনী মানুষের সন্তানগুলি সবাই নিয়ে যায়, আর বলে এই সন্তানকে 2 বছর লালন পালন করাবো, কি পাবো? একজন বলে এত দিনার দেবে, এত দিরহাম দেব। আরেকজন বলে বছর শেষে আমরা কিছুই পাবো না। সবার সঙ্গে আরেকজন আসতেছে, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যে ঘোড়াতে উঠলেন এটাও দুর্বল, তিনি নিজেও দুর্বল, আবার একটা বাচ্চা পালবে, তিনার কুলে আছে আরেক বাচ্চা, এক বাচ্চাই ঠিকভাবে খাবার পায় না, আবার নিতে আসছে আরেকজন বাচ্চা। তাহলে এইদিকে দুর্বল যিনি আসছে তিনিও কি? আল্লাহ বলছে বিশ্বের মানুষ তাক লাগিয়ে দিব আমি,
দুর্বল দুর্বল একসাথে করে সবল বানায় দেব। যারা বলুন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ খুশি করলেন আমার নবীকে। আর আমরা কিভাবে খুশি করি? আমরা ভাবি 2-4টা গাড়ি একসাথে করলে, কয়েকটা ব্যানার লাগাই দিলে, এরপর আমরা মাইক দিয়ে কিছু বললে নবী খুশি হবে। এত সস্তা না? সস্তাই তো মনে হইল। সারা বৎসর দেখা সাক্ষাৎ নাই, সারা বৎসর খবর নাই, সেই দিনে এইভাবে হবে কেন? করেন, এটাই সুন্দর করে করেন। কোরআন তেলাওয়াত দেন, হাদিস বলেন, রাসূলের চরিত্র নিয়ে আলোচনা করেন। বকাবকি গালাগালি থাকবে কেন? যে একটা শোডাউন বাংলাদেশে হচ্ছে, এমন একটা শোডাউন যদি আরব দেশে হতো, খারাপ হইতো না ভালো হইতো? জোরে বলেন, খারাপ হইতো না ভালো হইতো? ওই চেষ্টা করেন, সেখানেও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোলে আছেন, সবাই বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসছেন। আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা, আমি কি আপনাকে পাই নাই ইয়াতীমা, এতিম ফাআওয়া, এরপর আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? যে আশ্রয়ে 2 বছর দুধ পান করেছেন, শুধু দুধ পান করেন নাই, আপনার বরকতে গোটা পরিবারটা ধনী হয়ে গেল। আমি কি আপনাকে এটা করি নাই? কে বলছে? আল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবার পরে আসলেন, এসে খোঁজ খবর নিয়ে দেখে ধনী ধনী মানুষদের বাচ্চাগুলি কেহই নাই, সবাইকে নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বাড়ির কাছে এসে দেখেন মা আমেনার কোলে একজন শিশু, নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের দেখতেই কিন্তু একটু ব্যতিক্রম। আল্লাহু আকবার। নবীদেরকে যারা দেখেছে তারা চোখ ফিরায় না, চোখ ফিরায় না। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীর নাম, মুসা নবী কার ঘরে বড় হয়েছে আপনারা জানেন? ফেরাউনের ঘরে। উঠাইছে কে? আল্লাহু আকবার, আসিয়া। অথচ ফেরাউন কাফের, বিবি হলো ইমানদার। কিন্তু যখন ফেরাউনের বাড়ির পাশে মুসা নবীর কিস্তি গেল, মুসা নবী এই ফেরাউনের বিবি নদীর কাছে যেয়ে দেখে একটা ছোট কিস্তি দেখা যায়, উপরে একটা কাপড় ঝোলানো ছিল, সে কাপড়টা খুলে দেখে পূর্ণিমার চাঁদের মতো এক শিশু বাচ্চা তাকিয়ে আছে। উনি ধরে ফেললেন, উঠাই ফেললেন, উঠাই বললেন, আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমার সন্তান নাই, এটাই আমার সন্তান, এটাই আমার সন্তান। আর তাকে মারার জন্য ফেরাউন জায়গায় জায়গায় কি করলো? একটু পরে খবর হলো, ফেরাউন তুমি যেই কাজ করো তোমার বিবি তোমার উল্টা, শত্রু খোঁজো, শত্রু তোমার ঘরে। ফেরাউন হাতে তরবারি নিয়ে বিবির কাছে এসে জিজ্ঞেস করলো, কি আমার ঘরে কে? আমার ঘরে কে? বিবি আসিয়া বলে, আমার সন্তান। তোমারও সন্তান? ফেরাউন বলে, আমার তো ছেলেই হয় নাই, এটাকে লালন পালন করলে ভবিষ্যতে এটা আমাদের সন্তান হবে, আমাদের উপকার করবে, মানুষের কথা শুনবে না, মানুষ তোমার ভালো চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বিবি যদি ঘরে থাকে, ঘরে কি আগুন লাগবে না শান্তি আসবে? আমাদের ঘরে ঘরে এখন আগুন না শান্তি? আগুন নিভায় ফেলেন। ভালো বিবি ঘরে আনেন, ছেলেদেরকে বিবাহ করাবেন, বংশ থেকে বিবাহ করান। একটা ভালো মেয়ে যদি ঘরে থাকে, গোটা পরিবারটা শান্তি, গোটা পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবি হালিমা হলো আরেক নারী, তিনি এসে মুহাম্মদ সাল্লামের চোখের দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। উনি দেখে মুহাম্মদ সাধারণ কোনো ছেলে না, নামটাও আনকমন নাম, চেহারাটাও সেই রকম, দেখতেও সেই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বিবি হালিমাতুস সাদিয়ার মনটা এতটাই গলে গেল, তিনি নিয়ত করে ফেলেছে, আমি কাউকে নেই আর নাই নেই, কাউকে পাই আর নাই পাই, আমি মুহাম্মদকে ছাড়া কোনোভাবেই যাব না। আমাকে কিছু দেখ আর নাই দেখ। জিজ্ঞেস করলেন তার বাবা কোথায়? জবাব চলে আসলো, তিনি ইন্তেকাল করেছেন গাজা। আবার জিজ্ঞেস করলেন, তাহলে তিনাকে লালন পালন করলে কি পাওয়া যাবে? মা আমেনা তিনি বললেন, তাকে যে লালন পালন করবে তাকে আল্লাহই দিবে। আমি পেয়েছি,
আমি মোহাম্মদকে পেটে রাখা অবস্থা অনেক কিছু পেয়েছি। আমার ছেলে সাধারণ ছেলে না, আমার ছেলেকে যে নিবি তার কিছুই পাওয়া লাগবে না, আমার ছেলে নেওয়া মানে সব পেয়ে যাওয়া। আব্দুল মুত্তালিব চলে আসলেন দাদা। তিনি বললেন, আমার নাতি যা খরচ লাগে আমি তা খরচ দেব, তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার থেকে খরচ নেওয়া লাগবে না। আমার নাতি যখন তোমার কোলে উঠবে, আমার নাতি যখন তোমার কোলে যাবে, সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সব কথা শুনে আর কি স্থির থাকতে পারে? হালিমাতুস সাদিয়া স্বামীকে বললেন, স্বামী হ্যাঁ আমি বাচ্চাটা নেব। নাও, ভালো লাগলে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দুই হাত ধরে বললেন দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, নিতে দেরি হলো, সঙ্গে সঙ্গে শরীরে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা, আমি কি আপনাকে দেই নাই, আমি কি আপনাকে পাই নাই? সব তো চলে গিয়েছিল আপনাকে না নিয়ে। দুর্বল নারীটার হাতে উঠিয়ে সঙ্গে সঙ্গে আপনার বরকত তার ভিতরে প্রকাশ করলাম। আমি কি আপনাকে ছেড়ে দিয়েছিলাম? আমি আপনাকে সুন্দর আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ একসাথে হয়ে যদি নবীজির বিরুদ্ধে কথা বলে, নবীজির চুল পরিমাণ ইজ্জত কমাইতে পারবে? আর সারা পৃথিবীর মানুষ যদি মনে করে নবীর নাম নেব না, আপত্তি নাই। নবীর নাম যিনি নিবে তিনি সব সময় নবীর নাম নিয়েছেন। নিলে আমাদের ভাগ্য লাগবে, না নিলে আমাদের কপাল খারাপ। হালিমাতুস সাদিয়া এবার তিনি বলেন, আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পরে দেখি যে আমার শরীরের পরিবর্তন, অর্থাৎ আমার ছেলেকে দুধ পান করাবো, দুধ ছিল না। আমি মোহাম্মদকে কোলে নেওয়ার পরে দেখি যে আমার মধ্যে এতটাই ছিল, আমি আমার ছেলেকেও দিতে পারছি, মোহাম্মদকেও দিতে পারছি। অথচ আমার ছেলেটা চিৎকার করতো এতদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার পরে আমি যখন বুঝতে পারলাম আমার স্বাস্থ্যের পরিবর্তন, স্বামীকে কানে কানে বললাম, প্রাণের স্বামী দেখেন আমার কি অবস্থা। এই ছেলে যদি আমার ঘরে যান, এই ছেলে যদি আমার উঠে উঠে, এই ছেলে যেখানে যেখানে যাবে সেই সব জায়গায় রব্বুল আলামিন বরকতে পরিপূর্ণ করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈসা নবীর নাম শুনছেন আপনারা? বলুন তো, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আরো জোরে বলেন, কোন নবী বড়? ঈসা নবীর তো এই ঘটনা ছিল। ঈসা নবী তো জন্মের থেকে কথাই বলেন নাই। আল্লাহু আকবার বলুন। কিন্তু কিছু মানুষ ঈসা নবীকে বলছে যার সন্তান। কি সন্তান? যেহেতু কে নাই? জোরে বলুন, কে নাই? আমাদের নবীর বাবা আছে কি না? নাম কি? আব্দুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন। আর ঈসা নবী আরেকটু ব্যতিক্রম, তিনি আর কে নাই? বাবা নাই। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীকে জন্ম দিলেন, সমাজের কিছু মানুষ যে বলে, মারিয়াম এর বাপ কই? আল্লাহ রাব্বুল আলামিন আগেই বললেন, মারিয়াম এই কথা জিজ্ঞেস করলে তুমি চুপ থাকবা, কথা বলবা না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তখন রোজা ছিল, সারাদিন কথা না বলে থাকা, এটা একটা রোজা। কি বলা যাবে না? খাওয়া যাবে, খাওয়া যাবে। ফাকুলি অশরাবি, খাও পান করো। আর জিজ্ঞেস করলে কি বলা যাবে না? আর বলবে আমি রোজা রাখছি। কি রাখছি? এখন দেখবেন অনেক মানুষ আছে খায় ঠিক, কথা কয় না, আছে না? জিজ্ঞেস করে কি করে, সাধনা করি। এই রোজা শেষ, এই রোজা এখন না, আগেরকার রোজা। এ মানুষ এসে যখন কথা বলল, মারিয়াম বললেন যে আল্লাহ, আমার তো লোকদেরকে কিছু বলতে হবে, মুখ বন্ধ রাখলে তো হবে না। বলছে আশারাত ইলাইহি, ছেলের দিকে ইশারা করবে, যত কথা আছে সে বলবে। আল্লাহু আকবার বলুন। ঈসা নবী আমাদের নবীর চেয়ে বড় না ছোট? আমাদের নবী সবচেয়ে। তো আমাদের নবীর আগেকার নবীর যদি জন্মের সময় এত কিছু পাওয়া যায়, আমাদের নবীর জন্মের সময় কিছুই পাওয়া যাবে না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ঈসা নবীর দিকে ইশারা করলো, জিজ্ঞেস করলো আপনি কে? ঈসা নবী বললেন, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, তোমাদের সবার নবী বানিয়েছেন।
এরপরে কি বললেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকব সেখানেই বরকত। আমার নবী যেখানে যাবে সেখানেই, হালিমার কোলে উঠলে হালিমাতে বরকত, উঠে উঠলে উঠে বরকত, ঘরে গেলে ঘরে বরকত। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য যতগুলি উটনি ছিল, উটনি, রাসূলের উটনির মধ্যেও বরকতের অভাব নাই। কে দিলেন? আল্লাহ। হালিমা বললেন স্বামীর কানে কানে, দেখো আমার স্বাস্থ্যের পরিবর্তন। হালিমার স্বামীর একটি শখ ছিল, যে উটনি দিয়ে আসলাম, উট দিয়ে আসলাম, চলতে পারে না, হাঁটতে পারে না, দেখি মোহাম্মদকে উঠাইয়া কি হয়। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর পয়গম্বরকে আবার কোলে নিয়ে উটের উপর উঠে বসলেন, উট চালালেন। অল্প কিছুক্ষণের মধ্যে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবং তিনার স্বামী লক্ষ্য করলেন উটনি আগের মতো দুর্বল না হয়ে সে যুগের সবচেয়ে সবল উটের মতো রূপান্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। এত মজবুত, এত সুন্দর, এতই শক্তি, মনে হয় যেন সমস্ত উটের শক্তি একটার ভিতরে চলে আসছে। নবী কি সামনে চলবে না পিছনে চলবে? আরো জোরে, সামনে না পিছনে? এটা নবীজির নামে একটি সূরা আছে, সূরাতুল হুজুরাত। নবীর প্রতি কেমন সম্মান দেখাতে হবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, রাসূলের সঙ্গে থাকলে সামনে যাবে না, তোমরা পিছনে থাকবে, রাসূল। এই বিষয়টা রব্বুল আলামিন রাসূলের জন্মের সময় প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা তো রওনা হয়েছে আগে না পরে? কথা বলুন, আগে। শক্তিশালী উট নিয়ে তারা রওনা হয়েছে। রাসূল তো সবার পিছনে। আল্লাহর ইশারা হলো, আমার নবীজি তো নবী, আমার নবীর সম্মান বেশি, তার উম্মত তো তাকে পিছনে রাখবে না, সামনে রাখবে, আর আমি আল্লাহ এখন তাকে সামনে আগিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এতটাই মজবুত, এতটাই সবল, এটা যখন চালু হলো, যখন তাকে বলল চলার জন্যে, এবার দেখা গেল অল্প কিছুক্ষণের মধ্যেই এই উটের শক্তি এতটাই বৃদ্ধি পেয়ে গেল, সামনে যতটা উট ছিল, উটনি ছিল, যতটা মানুষ চলে গিয়েছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে চলে গেল। সবাই আওয়াজ শুরু করলো, ইয়া হালিমা, এ হালিমা, কি আশ্চর্য ঘটনা! এটা কি নতুন আনছো নাকি? আগের উট কোথায়? তিনি বলছেন, আগের উট তো এইটাই না, তুমি আমাদের সঙ্গে রওনা হয়েছ, অনেক পিছনে ছিলে, আর তুমি গিয়েছো অনেক পিছনে। ভালো সবল কোনো সন্তান ছিল না, একজন ছিল, নাম কি? তো তুমি তো তাকেই আনছো, উট কি পাল্টেই আনছো? না। তাহলে হালিমা বলে, শোনো, তোমরা যে রেখে আসছো, আমার ভাগ্যের দরজা খুলে দিয়ে আসছো। আমি যাকে কোলে নিয়েছি, আমার উটের মধ্যে পরিবর্তন না, আমার দেহের পরিবর্তন হয়েছে, উটের পরিবর্তন হয়েছে, ছেলের পরিবর্তন হয়েছে। বাকিটা বাড়িতে গেলে হবে। তিনি সাধারণ কোনো ছেলে না, নিঃসন্দেহে আল্লাহর বিশেষ কোনো বান্দা। সবাই এখন কপালে থাবড়া। আমরাও তো কাছে গিয়েছিলাম, আমরাও আনতে পারি নাই। সে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লামকে এনে 2 বছর লালন পালন করে তিনি কি জিতে গেলেন না ঠকলেন? জিতে গেলেন। সেজন্য এতিম যে হবে তাকে কখনো ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিয়েন না। এতিমের গার্জিয়ান সবাই হওয়ার চেষ্টা করেন। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কতগুলি কথা বললেন সান্ত্বনা দিয়ে। খুব শুনবেন আপনারা, আপনাদের সবার সান্ত্বনার প্রয়োজন আছে, সবার সান্ত্বনার প্রয়োজন আছে। আমার নবীজি সবচেয়ে বড় ছিলেন, সবচেয়ে দামি ছিলেন। আমার নবীজিও মাঝে মাঝে কষ্ট, আপনারা যারা আছেন আপনারা মনে হয় কেউ কষ্ট পান না, তো কষ্ট পাইলে কোথায় যাবেন? অমুকের কাছে পরামর্শ করবেন, তমুকের সঙ্গে কথা বলবেন, বললে একটা সান্ত্বনা দিবে। আর আল্লাহ নিজে সান্ত্বনার লিস্ট আমার নবীর জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি কষ্ট পান নাই? পাইছেন না?
আমার নবীজি একটা মসজিদ নির্মাণ করেছেন। নবীজির বাড়ির পাশে আরেকটা কাফেরা নারী ছিল, নারী। রাসূল তার বাড়ির সামনে দিয়ে যায়, সেই মহিলা রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কাটা ফালায় রাখে। মাঝে মাঝে রাসূলের পায়ের ভিতরে ভিড়ত। রাসূল কি কষ্ট পেতেন না? রাসূলকে মিথ্যুক বলতো, রাসূলকে বকা দিত, রাসূলকে বলতো তুমি নবী, আর কি আল্লাহ মানুষ পায় না? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেন। কি বলে? সে সান্ত্বনার বাক্যগুলি একটু শুনবেন। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লির-রুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন আমার নবী যখন বড় হলেন, যখন দাওয়াতি কাজ করেন, মানুষকে বোঝান, রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, আপনার পূর্বে অনেক নবী রাসূল আসছিলেন, সব নবী রাসূলকে জাতিরা গালি দিয়েছে, বকা দিয়েছে, আর বলেছে হে তুমি নবী কি ব্যবহার, নবী তো আমি হওয়ার কথা, অমুক হওয়ার কথা, তোমরা নবী না। নবী আপনাকে যখন এই জাতীয় কথা বলবে, শুনুন, আপনার প্রতিবাদ করা লাগবে না, তাদের প্রতিবাদ আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। এই কথা বললে সাহস বাড়ে না কমে? আরো জোরে সাহস বাড়ো না কমে? এক জায়গায় রাসূল বলেছিলেন, আবু বকর বলেছিলেন, হায় হা, আমাদেরকে তো ধরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে কে আশ্রয় দিবে? আয়াত নাজিল করে বললেন, হে মুহাম্মদ, ইয ইয়াকুলু লিসাহিবি, তুমি তোমার সাথী আবু বকর বলো, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তোমাদের সাথেই আছে। যদি এই জাতীয় কথা বলে তাহলে কি সাহস বাড়ে না কমে? বাড়ে। অতএব সান্ত্বনা রাখবেন সব সময়। আপনি মনে করবেন দুনিয়ার সব যদি আপনাকে ভুলে যায়, আল্লাহ যদি আপনার সাথে থাকে, এটাই সবচেয়ে বেশি দামি পাওয়া। এর চেয়ে বড় দামি পাওয়া আর হতে। আমার নবীজি কম কষ্টের পরে এই আয়াতটা পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সান্ত্বনা দিলেন আমার নবীকে এইভাবে, শুধু আমার নবী না, সমস্ত নবীদেরকে সান্ত্বনা দিলেন। فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ। আল্লাহু আকবার। হে নবী, আপনার পূর্বে সব নবীকে যাতে মিথ্যুক বলেছিল, তাদের সাথে সহিফা ছিল, তাদের সাথে জাবুর ছিল, তাদের সাথে কিতাবও ছিল, তারপরও জাতি তাদেরকে কি বলেছে? মিথ্যুক বলেছে। আমার নবীজির সঙ্গে কি কিতাব আসছে বলেন? কি কিতাব? এটা দেখার পরও আমার নবীকে কি বলে? মিথ্যুক বলে। আল্লাহ বলে তাদেরকে মিথ্যুক বলতে দেন। ইতিহাসের পাতায় তারা হবে জালিম, তারা হবে কাফের, আর আপনাকে যারা ভালোবাসছে তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ঘুরে যায় দেখে আসেন রাসূলের দেশ। আবু বকরের বাড়ি, ওমরের বাড়ি, ওসমান আলীর বাড়ি কাবাগরের সীমানার ভিতরে পড়ে আছে, আর আবু জাহেলের বাড়িতে কি? কথা বলুন, কি? যেমন করছে তেমন পাইছে। যাই দেখেন, মিথ্যুক বলবেন তাদেরকে, তোমরা মিথ্যুক হওয়া জাতির কাছে। যান ওহুদের মাঠে, সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কত বিশাল, সব মানুষ সেখানে যে কাঁদে। তাদের পাশে ছিল আবু জাহেল, উতবা, শাইবা। তাদের কবরের নিশানা দেখলে এখনো খারাপ লাগে। কি অপরাধ করেছিল তারা? তাদেরকে দুই টুকরা করে উল্টা করে ফেলে তাদের উপর পাথর চাপা দিয়ে এখনো পর্যন্ত সেইভাবে আছে। এই জাতি গেলে থুতু দে, জুতা দে, ভালো দোয়া একজনও করে না। যেমন করছে তেমন পাইছে। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, আপনি বিশ্ব নবী, আপনার উম্মত হবে অনেক, আপনার উম্মত জীবন দিয়ে হলেও তারা ধর্মকে ঠিক রাখবে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আর দুই চারটি কথার ভিতরে আমরা শেষ করব। আমার ভাইয়েরা, 3 নম্বর সান্ত্বনা আমার রাসূলকে আল্লাহ দিলেন যে তোমার পরে সকল নবীদের সঙ্গে জাতি দুর্ব্যবহার, তোমার আগে সব নবীর সঙ্গে জাতি দুর্ব্যবহার করেছে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, কষ্ট নিও না। যারা করবে তারা ঠকবে, যারা করবে না তারা জিতবে। আমরা আমাদের নবীর সঙ্গে কি দুর্ব্যবহার করবো? সাবধান সাবধান, আমল সব চলে যাবে।
রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউওয়ালিন ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার। নবী দুর্ব্যবহার করবে, আমি আগেই জানিয়ে দিলাম, দুর্ব্যবহারে আপনার মন যেন ছোট না হয়, তারা বিনাশ হবে, আপনি থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আরেকটু সুন্দর করে বলছেন, সব নবীদের দুশমন ছিল। কয় নবীদের? আরো জোরে বলেন। নবীদের দুশমন যদি থাকে, আমাদের মনে দুশমন হবে না। সান্ত্বনা দেয় এখানেই, সান্ত্বনা দেয় এখানেই, যে যত বড় তার দুশমন তত বড়, যে ছোট। এক জায়গায় আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দুইজনে হিসাব করতেছে, হিসাব করে একজনে বলতেছে যে আমার তো এই বছর ব্যবসায় লস আসছে 8 থেকে 10 কোটি। কত? তো সাথের ব্যক্তি একটা বলতেছে আমার এই বছর লস আসছে 5 থেকে 6 লাখ। 5 থেকে, আমার তো এই টেনশনে ঘুম হয় না। 5 থেকে 6 লাখ টাকা আমার লস আসছে, এই টেনশন আমার কি হয় না। আর 8 থেকে 10 কোটি যার লস, সে কি বলছে জানেন? সে বলছে এটা তো কোনো টাকাই না। অতএব যে যত বড় তার দুশমন, যে যত ছোট তার দুশমন, যে যত বড় তার বিপদ। প্রত্যেক নবীদের দুশমন ছিল। কোরআনে আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ আপনারও কি আছে? রব্বুল আলামিন বললেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। হে নবী, প্রত্যেক নবীর জন্য আমি দুশমন বানিয়েছিলাম। শায়াতিনাল ইনসি ওয়াল জিন। নবীদের দুশমন মানুষেরও ছিল, মানুষদের থেকেও ছিল, জিনদের থেকেও ছিল। আওয়াজ দিয়ে বলবেন, আমাদের দুশমন মানুষের ভিতরে আছে কি নাই? আমাদের দুশমন মনে হয় জিন নাই। চট্টগ্রামে কম না বেশি? আমি তো এখানে আসার পরে শুনছি চিটাঙে জিন, কিন্তু কোথাও জিন নাই। আসলে চট্টগ্রামে এত জিন নাই। এই জিনের ভয় দেখায় আপনাদেরকে কাবু করে রাখছে কিছু মানুষ। কিছু মানুষ কাবু করে রাখছে। ঘরে পাখা ঘুরতেছে তো জিন হাঁটতেছে। ওই একটু পানির আওয়াজ করলো, জিনে পানি ফেলাইছে। এই জাতীয় ভয় দেখায়া অনেককে একেবারে আতঙ্ক করে রাখছে। এতটা বিশ্বাস করবেন না, জিন এত অপশন না। মানুষ যেমন কাজে বিজি, জিনও আপনাকেই চিনল। জিনে বাথরুমেও জিন, ছাদেও জিন, এরপরে রান্নাঘরেও জিন। এই সমস্ত কথা যারা বলে তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে টাকা ইনকাম করে। রাগ করবেন না কহ। অতএব জিন থাকতেই পারে, এটা আল্লাহর সৃষ্টি। এই জন্য ঘরে ঘরে কি নাই? জিন নাই। ঘরে ঘরে মানুষ থাকে বেশি। আল্লাহ আমাদেরকে জিন শয়তান, মানুষ শয়তান থেকে হেফাজত করুন। এই জন্য সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, কয়টা সূরা বললাম আপনাদেরকে? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল, এটার ভিতরে সব বর্ণনা দেওয়া আছে। সলাতুল ফজর, সলাতুল ফজরের পরে এই 3টা সূরা পরে হাতে 3 বার ফু দিবেন। ফু দিয়ে গোটা বডির মধ্যে এভাবে আপনি মুছে দিবেন। আবার মাগরিবের পরে দিবেন। ইনশাআল্লাহ কোনো জিন শয়তান, মানুষ শয়তান, এমনকি জাদু টোনা বান আপনাকে কোনো আঘাত করতে পারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন।